أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসলিয়ান ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে শাওয়াল মাসের আজকে 12 তারিখ শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়াম জুমার দিনে আল্লাহর ঘরে আগে আগে আসার সুযোগ তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু না যত পরিমাণ না মুসিবত দেন তার চাইতে বহু থেকে বহু গুণে বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আমাদের মুসিবত গুলো আমরা চাইলে বলতে পারি, গণনা করতে পারি যে আমার কয়টা বিপদ হইল, কয়টা আপদ হইল, কত জায়গায় আমি ঠেকছি, এগুলো গণনা করা যায়। কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত গণনা করা যায় না, শেষ করা যায় না গণনা করে। এত অসংখ্য অগণিত নিয়ামত। এজন্য নিয়ামতের স্মরণ একটা অনেক বড় জরুরি জিনিস। আমরা যেন নিয়ামত পেয়ে অপর ভাই থেকে ভালো থেকে যেন আল্লাহকে ভুলে না যায়। নিয়ামত মানুষ যখন অধিক পরিমাণে লাভ করে তখন তার ভিতরে আল্লাহকে ভুলে যাওয়ার একটা প্রবণতা, একটা উপলক্ষ তৈরি হয়ে যায়। এই জন্য কোরআনে মাজিদে আল্লাহ তাআলা যতটা না আদেশ করছেন, নিষেধ করছেন, তার চাইতেও বেশি পরিমাণে নিয়ামতের কথা স্মরণ করা হয়। ওয়ামিন আয়াতিহি এইভাবে আল্লাহ তাআলা বলছেন, আমার নিয়ামতগুলো দেখো, আমার নিদর্শনগুলো দেখো, আমার সৃষ্টিগুলো দেখো, এইটা আমার নিয়ামত, ওইটা আমার নিয়ামত। এইভাবে অসংখ্য অগণিত নিয়ামতের কথা কোরআনে আলোচনা আছে। যতটুকু মানুষের স্বাভাবিক দৃষ্টিতে, মানুষের কানে, মানুষের হাতে বা স্পর্শে বোঝা যায়, এইগুলো কোরআনে মাজিদে আসছে। এছাড়াও যেগুলো মানুষ অন্যান্য যন্ত্রের সাহায্য ছাড়া খুঁজে পায় না, দেখতে পায় না, স্পর্শ করতে পারে না, অনুভব করতে পারে না, সেগুলো আছে। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জাগতিক দৃষ্টিভঙ্গিতে যতটুকু আমরা দেখতে পারি, খুঁজে পাই, এতটুকু চিন্তা করলেই একজন বান্দার জন্য আল্লাহ তাআলার প্রতি শুকরগুজার হওয়া যথেষ্ট হয়ে যায়।
আমি আমার পাড়া প্রতিবেশীদের দিকে দেখতে পারি, আমার এলাকাবাসীর প্রতি দেখতে পারি, দেশবাসীর প্রতি দেখতে পারি যে আল্লাহ তাআলা আমাকে কত দিক থেকে ভালো রাখছেন। ব্যক্তি পরিসর থেকে দেখা, সামাজিক পরিমণ্ডল থেকে দেখা, আমরা দেখি না তা না, তবে আমরা দেখি উপরে, দেখি নিচে দেখি। এজন্য আমরা আমাদের নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে পারি না। আর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য প্রধানতম শর্ত হলো, ফর্মুলা হলো যে তুমি তোমার নিচের দিকে যাবে। انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم। তুমি তোমার নিচে কি আছে তার দিকে তুমি অবলম্বন করো, দেখো দৃষ্টিপাত করো, তাকে নিয়ে ভাবো। তাকে আল্লাহ তাআলা তোমার থেকে নিচু বানিয়েছেন। শারীরিক গঠনের দিক থেকে হতে পারে, অর্থের দিক থেকে হতে পারে, বিবেক বুদ্ধির দিক থেকেও হতে পারে, সামাজিক মূল্যবোধ স্ট্যাটাসের দিক থেকেও হতে পারে। আল্লাহ তাআলা চাইলে তোমাকেও তার চাইতে নিচু বানাতে পারবেন। পারে না কেউ নিচের দিকে তাকাইতে? নিচে তাকা, নিচে দেখা। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তুমি তোমার উপরে যে আছে তার দিকে তাকিও না। আর যদি তাকাও সেটা তোমাকে কোনো সুবিধা দিতে পারবে না, তোমাকে কৃতজ্ঞ বানাতে পারবে না, তোমাকে অকৃতজ্ঞ বানিয়ে দিবে। উপরে তাকালে কোনোদিন কৃতজ্ঞ হওয়া যায় না, শুকরগুজার হওয়া যায় না, নিয়ামতের উপলব্ধি বোধ পয়দা হয় না, হতাশা তৈরি হবে, পেরেশানি তৈরি হবে এবং অপরাধ প্রবণতার দিকে ধাবিত হওয়া। এখন কি আমরা তাহলে উপরের দিকে যে টাকা পোনা বলছেন, আমরা কিভাবে এটা করবো? আমার ডানে বামে মানুষ থাকবে যারা আমার উপরে, তৎক্ষণাৎ চিন্তা করা যায় আমার চাইতেও কত দুর্বল শারীরিক, মানসিক, অর্থনৈতিক ভাবে, মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা আরো কত মানুষ থাকে, এইভাবে চিন্তা করা। তাহলে নিজের ভিতরে আত্মতুষ্টি আসবে, স্যাটিসফ্যাকশন আসবে, নিয়ামতগুলোর স্বীকৃতি আসবে, অন্যথা অকৃতজ্ঞ। আর বান্দার অকৃতজ্ঞতা এটা হলো শয়তানের প্রধান হাতিয়ার। যে বান্দা অকৃতজ্ঞ হবে সে শয়তানের কবজায় চলে গেছে। শয়তান তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আমি তাদের অধিকাংশকেই আমি অকৃতজ্ঞ বানিয়ে দেব। প্রথম মিশন, শয়তানের প্রথম পরিকল্পনা আল্লাহ তাআলার কাছে বলতেছে। আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আপনি জানেন আমি কি করবো? আমি তাদেরকে আপনার প্রতি অকৃতজ্ঞ নাফরমান বানিয়ে দেব। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না, দেখবে খালি অভাব তাদের কিছুই দেন নাই আপনি, এমন অবস্থাটা। আল্লাহ খালি আমারই দেখে, এরকম চিন্তা ভাবনা এইগুলো আমাদের ভিতরে আসে। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে আজকে জুমার দিন আমরা মসজিদে আসছি, কত সুন্দর, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, গোসল করলাম, অন্যান্য যা যা আদায় করে মসজিদে চলে আসলাম। অথচ দেখেন বিশ্বের এমন বহু জায়গা আছে গাজার মতো, যে নামাজটা পড়তে যে এক জায়গায় জড় হবে এটার কোনো নিরাপত্তা নাই। নিশ্চয় কত কঠিন পরিস্থিতিতে তারা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তুলনায় নিরাপদ রাখছে। আল্লাহ তাআলা কোন অংশকে বান্দাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দিয়ে পরীক্ষা করেন। আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের জন্য ক্ষেত্র,
এটা বিভিন্নভাবে হবে। আল্লাহর পরীক্ষা হবে, কাউকে সুখ দিয়ে, কাউকে দুঃখ। আর এই সুখের দুঃখের করণীয় আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় উম্মতের কোনো অংশ যখন বিপদে পড়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়, তখন বাকি অংশের উপরে অনেক জিম্মাদারি থাকে, দায়িত্ব থাকে। সামর্থ্য অনুযায়ী এই জিম্মাদারি পালন করা। যদি উম্মতের কোনো অংশ ইসলামের শত্রুদের দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে তাদের যে নিকট প্রতিবেশী যারা, তাদের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। তারাও যদি না পারে, সক্ষম না হয়, তাহলে তার নিকটবর্তী যারা, তাদের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। তারাও যদি না পারে, তার নিকটবর্তী যারা, এভাবে করতে করতে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে এক পর্যায়ে জিহাদ ফরজ হয়ে যায়। আমাদের উপরে অনেক ধরনের ফরজিয়াত আছে, অধিকাংশ মুসলমান সে ফরজ আদায় করতে পারে না, আদায় করে না অলসতার কারণে, গাফলতির কারণে। কিন্তু ফরজকে ফরজ বলে স্বীকৃতি দিতে হবে, আমি পারি আর না পারি। হুকুম দুই প্রকার। একটা লোক নামাজ পড়ে না, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। হাদিসে কারিমায় আসছে, ঈমান এবং কুফরের পার্থক্য হলো নামাজকে ত্যাগ করা। মুহাদ্দিসিনে কেরাম এর তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন যে কেউ যদি নামাজ কোনো কারণে ছেড়ে দেয়, পড়লো না নামাজ, তাহলে কি কাফের হয়ে যাবে? এক্ষেত্রে ফয়সালা হলো যে সে যদি বিশ্বাস করে যে নামাজ ত্যাগ করা এটা বড় কবিরা গুনাহ, বড় অন্যায়, এই বিশ্বাসের পরেও সে যদি অবহেলা বশত ত্যাগ করে, তাহলে সে তার ঈমান ভাঙবে না, তবে ঈমান অনেক দুর্বল, ভাঙার পর্যায়ে, কিন্তু এখনো ঈমান অবশিষ্ট আছে। আর যদি কেউ এরকম করে যে নামাজ আবার কি জিনিস, এগুলো ইসলামের দরকার নাই, এগুলো দরকার নাই, হুকুমটাকে যদি অস্বীকার করে, তবে সে কাফের হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে নির্যাতিত মুসলিমদেরকে উদ্ধার করার যে আমল, কর্মপদ্ধতি, পন্থা, যে দিক নির্দেশনা, জিহাদ, এই বিধানকে স্বীকৃতি দিতে হবে। আমি আদায় করতে পারি আর না পারি, এটার স্বীকৃতি থাকতে হবে। মনে করেন এই বিধানটা এমন একটা জিনিস, অনেকে এটার কথা আলোচনা শুনতেও পছন্দ করে। মনে করেন কোরআনে এই হাদিসে এগুলো নাই, কথা বলেন কোরআন হাদিসে এগুলো নাই, তাহলে আপনি কখনোই ইসলামকে পরিপূর্ণ কোড অফ লাইফ দাবি করতে পারবেন না। একটা মানব জাতি তার জীবনের প্রত্যেকটা পদে পদে যে আল্লাহর বিধান থাকা দরকার, সত্য ধর্ম হিসাবে, সব দিন হিসাবে, এটা আপনি দাবি করতে পারবেন। অন্যান্য দিনগুলো বাতিল কেন? হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, এগুলি বাতিল কেন? আল্লাহ তাআলা বাতিল বিভিন্ন কারণ করছে। তার মাঝে আরেকটা বড় বিষয় হলো, এগুলোর ভিতরে আপনি পূর্ণাঙ্গ ফর্মুলা পাবেন না। একটা মানব জীবনের সাধারণ মুখ পরিষ্কার করা থেকে শুরু করে একদম সর্বোচ্চ ইন্টারন্যাশনাল পর্যায়ের বিধান আপনি ওখানে পাবেন না। এই জন্য সেগুলো ইনকমপ্লিট, ওগুলো কমপ্লিট না। কিন্তু ইসলাম ইজ কমপ্লিট, কিন্তু ইসলামটা পরিপূর্ণ। এখন এই অংশ যদি না থাকে, তাহলে আপনি তো দাওয়াতও দিতে পারবেন না। তোমার দিন কেমন সত্য হইল, তোমার দিনের তো এক অংশ নাই। ডিফেন্সিভ মেকানিজম, অফেন্সিভ মেকানিজম, মিলিটেন্সি এবং সামরিক নীতিমালা, তোমার এই অংশ তোমার কাছে নাই। ওরা হাদিসে এই ব্যাপারে কোনো ফর্মুলা নাই, এটা তোমার দিয়ে পরিপূর্ণ হইল কেমনে? কারণ এটা মানুষের অবিচ্ছেদ্য অংশ, মানুষের
শারীরিক স্ট্রাকচার থেকে শুরু করে একদম বৈশ্বিক পরিমণ্ডল পর্যন্ত এটা থাকা জরুরি। মনে করেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তাহলে কি আপনি বাঁচবেন? আপনার বাচ্চা সম্ভব? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যার দুর্বল দেখবেন তার ঘাস উঠায় না, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, রোগ ভালো হয় না। ইমিউন সিস্টেম একেবারে অকার্যকর যাদের, এটা বাঁচে না। অল্প খায় তাদের পচন ধরে তারা মারা যায়। আবার সামাজিক পরিমণ্ডল দেখেন, এখানে যদি নিরাপত্তার জন্য কোন ব্যবস্থাপনা না থাকে, পুলিশিং ব্যবস্থাপনা না থাকে, তাহলে এখানে চুরি, ডাকাতি, অন্যান্য অন্যায়গুলো ব্যাপক প্রবণতা দেখা দিবে। আবার রাষ্ট্রীয় পর্যায়ে দেখেন, আল্লাহর সৃষ্টি জগতের এমন কোন জিনিস নাই যেটার ভিতরে ডিফেন্সিভ অফেন্সিভ মেকানিজম নাই। অর্থাৎ প্রতিপক্ষকে প্রতিহত করার ফর্মুলা নাই। ব্যাকটেরিয়া ভাইরাসের কাজ হইল আপনাকে আক্রমণ করে, আমাকে আক্রমণ করে আমার শরীরকে ক্ষতিগ্রস্ত করা। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার শরীরে এমন এমন ছোট ছোট ক্ষুদ্র আল্লাহ তাআলা মাখলুক পয়দা করে দিয়েছে, এগুলো ওদের বিরুদ্ধে জিহাদ করে আপনাকে হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? অবাস্তব মনে হয়? ডাক্তারকে জিজ্ঞেস করে, মেডিকেল সায়েন্সকে জিজ্ঞেস করে। হাসপাতাল মসজিদে থাকার দরুন সেখানে 3 মাসের একটা ছোট কোর্স করছিলাম। তাছাড়াও এখন মানুষ অনেক কিছু সম্পর্কে জ্ঞান রাখে, এখন অনলাইনের যুগ না, আল্লাহ দুনিয়ার বেকারি দুনিয়াটা। এই যে আমাদের পৃথিবীটা, এই পৃথিবীতে ডিফেন্সিভ সিস্টেম আছে, প্রোটেক্টিভ একটা বলয় আছে। সারা এই পৃথিবীর বাহিরে, সারা জগতের ভিতরে বিভিন্ন বড় বড় অ্যাস্টেরয়েড, পাথরের টুকরা ঘুরতেছে চতুর্দিকে, কখনো কখনো পৃথিবীর দিকে আসে। আসলে কি হয়, পৃথিবীতে আল্লাহ তাআলা এক ডিফেন্সিভ সিস্টেম মেকানিজম সেট করে দিয়েছে। চুম্বকীয় শক্তি, একটা চুম্বক দেখবেন এর বিপরীত পাশ হইলে ধাক্কা দিলে অপর চুম্বকটা দূরে সরে যায়। এরকম একটা সিস্টেম আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সেট আপ করে দেয়। যখন কোন একটা পাথর আসে, তখন ওই চুম্বকীয় শক্তির কারণে পৃথিবীতে না লাগে সেটা উপর নিচ দিয়ে চলে যায়। এটাকে আরেকটা কি জানি নাম বলে, সব জায়গায় এমন আছে। মানে আপনি ইসলামে যদি এটা না থাকে, তাহলে আপনার দ্বীন পরিপূর্ণতা পাইল না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আপনার এই দ্বীনকে, আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মিথ্যা হয়ে যেত, তবে অপব্যবহার হয়। দুনিয়ার ভিতরে বর্তমান জগৎ দুনিয়ার যুগে কোন জিনিসের অপব্যবহার হয়? ডাক্তারি বলেন, ওকালতি বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, সব বিষয় তো অপব্যবহার হয়। কি হয়? বেজাল আছে কি না? বেজাল আছে। বেজাল থাকলে কি করতে দেবো? ওই জিনিসটাকে পুরোপুরি উচ্ছেদ করে দিয়ে দেবো নাকি? আমি ইসলামের জিহাদের নামে বেজাল হয়, এই জন্য জিহাদ উচ্ছেদ করে দিতে হবে না, সঠিকটা শিক্ষা দিতে হবে। যদি সঠিক ডাক্তার যারা, কোয়ালিফাইড ডাক্তার যারা, সঠিকভাবে পড়াশোনা করে পাস করে যারা আসে, তারা যদি ব্যাপক হয়ে যায়, সোচ্চার হয়ে যায়, তাদের ডাক্তারি সম্পর্কে তারা যদি আন্তরিক হয়ে যায়, তাইলে ভুয়া ডাক্তাররা এক উচ্ছেদ হয়ে যায়। এটাই তো এই যে গাজার মুসলমানরা নির্যাতিত, এটা আমাদের উপরে জিম্মাদারি ছিল যে আমরা তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মুসলিম রাষ্ট্রগুলো বিশেষভাবে তারা আগায় আসে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আপনারাও জানেন, বুঝেন যে কেউই আগায় আসতেছে না। এটার কারণ কি? এটার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, সায়াতি আলাইকুম জামা, তোমাদের কাছে এমন এক সময় আসবে, যুগ আসবে, যখন ইসলামের দুশমনেরা একে অপরকে আহ্বান করতে থাকবে, যেমনি ভাবে তোমরা খাদ্য খাবার খানা পিনার প্রতি একে অপরকে দাওয়াত দাও। আহ্বান করবে কি কারণে, কিসের জন্য? মুসলিমদেরকে নিধন করার জন্য।
পূর্বের কাফেররা পশ্চিমের কাফেরদেরকে আহ্বান জানায়, পলিসি মেক করে। উত্তরের কাফেররা দক্ষিণের কাফেরদেরকে আহ্বান জানায়, পলিসি মেক করে, নিয়ম কানুন করে, এমন ফর্মুলা করে যেন মুসলিমরা কোণঠাসা হয়ে থাকে, তাদের উপরে যেন জুলুম করা যায়, নির্যাতন করা যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম হব না? কেন এমন হবে আমাদের পরিস্থিতি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরঞ্চ তোমরা হবা বন্যার পানিতে ভেসে আসা ময়লা আবর্জনার মতো, তোমাদের কোনো দাম থাকবে না। এর কারণ হলো তোমাদের ভিতরে একটা রোগ বাধা বাঁধবে বা একটা রোগ পয়দা হবে। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, রোগটা কি? নবীজি বললেন, আল ওয়াহন, রোগটা হলো ওয়াহান। ওয়াহান কি জিনিস? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। নবীজি ব্যাখ্যা করে বললেন, ওয়াহান হলো এই রোগ, সেটা হলো দুনিয়ার প্রতি নিজের স্বার্থকতা, স্বার্থের চিন্তা করা এবং আখিরাতের প্রতি অনাগ্রহ, অপছন্দতা, এটা হলো তোমাদের ওই রোগ। এখন দেখেন, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চিন্তা করে যার যার সরকারি সুবিধা দিতেছে, সবাই যার যার সামর্থ্য স্বার্থ দেখতেছে, যে আমি যদি আগায়া যাই আমারে না জানি আবার কোন অবরোধ দেয়, আবার কোন স্যাংশন দেয়, কোন বিপদে জানি আমি পড়ি। মানে স্বার্থপরতার বীজ আমাদের ভিতরে বপন হয়ে গেছে। মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করে দিল, আলাদা আলাদা করে দিল, নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব লাগায় নিজেরা মারামারি করবা, এই দল ওই দলে গায়ে করবা, ওই দল এই দলে গায়ে করবে, তোমরা ব্যস্ত থাকবা আর আমরা আমাদের সুবিধা মতো তোমাদের কি করবো, সাইজ করে দেব। অথচ উচিত ছিল একজন খলিফার নেতৃত্বে সারা বিশ্বের সমস্ত মুসলমানরা চলবে, তা না করে মুসলমানরা দেশ বানায় দিল। সৌদি আরব একটা, কুয়েত একটা, দুবাই একটা, মিশর একটা, বাংলাদেশ একটা, পাকিস্তান একটা, সব আলাদা আলাদা। পারমাণবিক বোমা বানাও, মুসলমান জায়গা বানাও, কারো পক্ষে কেউ দাঁড়ায় না। এটা তো আন্তর্জাতিক পরিমণ্ডল। আমাদের ভিতরেও তাকায় দেখেন, আমরা অনেক স্বার্থপর, নিজেরটা নিজে চিন্তা করি, মুসলিমদের ভালো আমাদের কমই চিন্তা আসে। অথচ হাদিসে কারিমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত মুসলমানরা কাজাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো। একটা শরীরের একটা অংশ যখন ব্যতীত হয় সারা শরীর অস্থির হয়ে যায়। উচিত ছিল এমন হওয়া, কিন্তু দুনিয়ার মোহগ্রস্ততা, দুনিয়ার প্রতি লোভ লালসা এত বেশি আমাদের ভিতরে, আল্লাহর হুকুম অমান্য করে হলেও আমরা দুনিয়া কামাই করতে ব্যস্ত, কিভাবে অপরকে ঠকানো যায় এটাতে ব্যস্ত। আর এই কারণে সমস্ত জায়গা আমাদের অধঃপতন, স্বার্থপরতা। ওই যে বলে না যে নিজে বাঁচতে বাপের নাম, এই ফর্মুলায় সবাই চলে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের ময়দানের মতো পরিস্থিতি, কঠিন পরিস্থিতিতে নিজের পিপাসা, তীব্র পিপাসা, পানি প্রয়োজন, পানি নিয়ে গেছে, নিজে না খায় বলছে ওই যে ওই ভাই অনেক বেশি কাজ পাইতেছে তাকেই দেবো। তার কাছে পানি নিয়ে গেছে, সে চিন্তা করছে আমার ওই ভাই বেশি কষ্ট পাইতেছে তাকে দেবো। কি একরাম ছিল তাদের ভিতরে, কি সম্পর্ক ছিল, কি বন্ডিং ছিল। এই জন্য তাদের ক্ষুদ্র বাহিনীকে বড় বড় বাহিনী পরাজিত করতে পারে না। সীসাডালা প্রাচীরের মতো শত্রুদেরকে প্রতিহত করছে। এক হাত কাইটা বলছে তো আরেক হাতে ইসলামের ঝান্ডাকে ধরে রাখছে। আজকে আমাদের ডাকলেই মা গো বাবা হয়ে জানছে কি ছিল ইমান ওনাদের। দুনিয়াতে ওনারা সফল কাম হয়ে গেছে, ইজ্জত লাভ করছে, আখিরাতেও সফল কাম, জান্নাতে সে সংবাদ পাওয়া গেছে। আরেক হাত কেটে ফেলছে, কোন রকম বাহু দিয়ে আঁকড়ায় ধরে রাখছে। এগুলি আমরা জানি না, জানছি কম আর বেশি জানছি। আমাদের জানা আমাদের গলার নিচে নামে নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে এমন একটা সময় আসবে যখন মানুষ কোরআন পড়বে কিন্তু কোরআনের যে উপলব্ধি বোধ, যে দাবি, আবেদন, এগুলো তার গলার নিচে নামবে না। এই অবস্থা আমাদের ঈমান কলুষিত হয়ে গেছে, অন্তর কলুষিত হয়ে গেছে ফিতনার কারণে। নিজেদেরকে যে ফিতনা থেকে বাঁচাইতে হবে এই ফিকিরই চলে গেছে। একজন মানুষ যখন সচেতন থাকে তখন অপর মানুষরা তার প্রশংসা করে, এই মানুষ অনেক সচেতন, হুঁশিয়ার, সাবধান, জীবনের প্রতিটা পদে পদে সে সাবধানতার সাথে পদক্ষেপ নেয়। অথচ দ্বীনের ব্যাপারে আমরা এত গাফেল, উদাসীন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কত আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তোমরা সাবধান হয়ে যাও, সচেতনতা নিজেদের ভিতরে তোমরা পয়দা করো ফিতনায় পড়ার আগ্রহে পূর্বে। বাদিরু বিল আমালি ফিতানান কাতিবাইল লাইল মুমিন। তোমরা নিজের আমলদার হও, আমলের প্রতি যত্নবান হও, আমলে তোমরা দৃঢ়বদ্ধ হয়ে যাও। ফিতনা ফাসাদ আগমনের পূর্বে ফিতনা ফাসাদ আসবে, কাতিবাইল লাইল মুমিন। ফিতনা ফাসাদ আসবে তোমাদের কাছে অন্ধকারাচ্ছন্ন গুলগুলে অন্ধকারের রাত্রির মতো ফিতনা তোমাদেরকে আক্রান্ত করবে। তোমরা এর আগে সচেতন হয়ে যাও, নিজেদেরকে একজন পাক্কা সচ্চা ঈমানদার আমলদার মুমিন মুসলমান বানায় ফেলো। তুসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে ঘুম থেকে উঠবে মুমিন হিসেবে, বিকাল হয়ে যাবে তো সে কাফের হয়ে যাবে। বিকালে নিজের ঈমানকে বিসর্জন দিয়ে দেবে। সকালে ঈমানদারির সাথে ঘুম থেকে উঠছে তো বিকালে তার ঈমানদার বেঈমান হয়ে গেছে। ওয়ায়ুমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আবার কারো কারো ক্ষেত্রে এমনটা হবে সে বিকালবেলা ঈমানদার ছিল, সকালে দেখা যাবে বেঈমান হয়ে গিয়েছে। সকালবেলা খুব ঈমানদার ছিল আর সন্ধ্যার দিকে একটা তার সামনে দুনিয়ার একটা অফার চলে আসে, আল্লাহর অবাধ্যতার একটা মৌকা তার কাছে চলে আসলো, একটা পরীক্ষা চলে আসলো, সে ফেল করলো, ঈমান হারায় গেল, বেঈমান হয়ে গেল। এই ধরনের পরিস্থিতিতে পড়ার পূর্বে নিজেদেরকে ঈমানদার আমলদার বানানো। একজন মানুষ ঈমানদার আমলদার হলে তার জিন্দেগিতে কোনো লস নাই। আজাবান লিআমরিল মুমিন। মুমিন বান্দা যখন ঈমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তার কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, তার জিন্দেগির লস বলে কোনো শব্দ নাই। সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার অবচেতন মনে সে যখন একটা কাঁটায় আঘাতপ্রাপ্ত হয়, ছোট্ট একটা কাঁটা যখন পায়ে বিঁধে, আল্লাহ তাআলা ওই মুমিনকে কোনো লস করান না। একটা কাঁটা বিঁধার কারণেও আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখে দেয়, নেকি লিখা দেয় আল্লাহ তাআলা, কোনো লস নাই। জীবনের প্রতিটা পদে পদে, ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে তার জন্য খালি নেকি আল্লাহ তাআলা দিতেছে। স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালো, নফলের সওয়াব পেয়ে গেল। মুখে খানা তুলে দিল, নফল সওয়াব পেয়ে গেল। সুখের সময় অনেকই, দুঃখের সময় তার কোনো নেই। সুখের সময় অনেকই, দুঃখের সময়ও তার জন্য নেই। এই যে গাজার মুসলমানরা মরে যেতেছে, দেখি খুব লস হয়ে যেতেছে, দুনিয়াতে অনেক লস হয়ে যেতেছে, দেখা যাইতেছে ক্ষতি হইতেছে, সব ছবি, এতে কোনো সন্দেহ নাই। কিছু কিছু আমলের ব্যাপারে সন্দেহ করা যায়, কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোতে সন্দেহ নাই। এটা তো জিহাদের শহীদের সর্বোচ্চ মর্তবা। এমনিতেই একজন ঈমানদার, এই যে তার জীবনে কোনো লস নাই, রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, পিছন দিয়ে গাড়ি ধাক্কা দিছে, বাস কোমায় চলে গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, লস নাই। বাবু শহীদ, সেও শহীদ হয়ে গেল। কোথাও ভ্রমণে যাচ্ছে, নদী পথে ডুবে মারা গেল, বাবু শহীদ, সেও শহীদ হয়ে গেল। ভূমিকম্প, ভূমিধসে বিল্ডিং ভেঙে মারা গেল, সেও শহীদ হয়ে গেল। পেটের পীড়ায় মারা গেল, শহীদ হয়ে গেল।
করোনায় মারা গেল, সেও শহীদ হয়ে গেল। ডায়রিয়া হয়ে মারা গেল, সেও শহীদ হয়ে গেল। মুমিন বান্দা খাতায় কোনো দোষ বলতে কিছু নাই। এখন আমি কি মুমিন হইতে পারছি কিনা? আমার আমলগুলো, আমার কর্মগুলো কাসাওয়াত কারামাত আল্লাহর অবাধ্য কাফেরদের পরিণতি যেন না হয়। কাফের অনেক ভালো ভালো কাজ করে, দান করে, মানুষের উপকার করে। আসলে অনেক রকম অনেক মানুষ কাফের বেঈমান, কিন্তু কাসাওয়াত কারামাত মরুভূমির মরীচিকার মতো এই সমস্ত তাদের নেক কাজগুলো, এগুলো তাদের কোনো উপকার আসবে না। তবে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হ্যাঁ, যদি সে খুবই আসলে একজন মানবিক মানুষ হয়ে থাকে, সে তো জাহান্নামে যাবে, কিন্তু শাস্তি পাবে কম। কাফেরদের মাঝে জাহান্নামের শাস্তি কম, বেশি তারতম্য। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বেঈমান অবস্থায় মারা গেছে, ওনার শাস্তি জাহান্নামের সবচেয়ে কম শাস্তি ওনাকে দেওয়া হয়। এরকম ভাবে আরো অনেক মানুষ আছে যারা ভালো মানুষ, কিন্তু জাহান্নাম থেকে রেহাই পাবে। আর মুমিন বান্দা যারা পরিমাণ ঈমান নিয়ে যখন যাবে, ঈমান যখন ওই যারা পরিমাণ বিশুদ্ধ ঈমান থাকবে, কোনো শিরক থাকবে না, তখন এক পর্যায়ে তার গুনাহের কারণে শাস্তি পানিশমেন্ট পাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে নাহরুল হায়া, একটা জীবন দানকারী নদীতে তাকে চুবায়া আবার পুনরুজ্জীবিত করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানদারির শর্তগুলো পূরণ করে আমার ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, আমার ভিতরে গাজার মানুষদের প্রতি ব্যথা কষ্ট পয়দা হইতে হবে। যদি না হয় তাহলে বুঝে যাবে ওই যারা পরিমাণ ঈমানও আমার ভিতরে নাই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। যখন তোমরা কোনো অন্যায় দেখতে পাবে, অপকর্ম জুলুম দেখতে পাবে, তখন সেটাকে পরিবর্তন করা, প্রতিহত করার জন্য তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী সেটাকে প্রতিহত করবে। যদি সেটা তোমরা না করো তবে জবানে প্রতিবাদ করবে। যদি সেটাও না করো, অন্তরে সেটার প্রতি ঘৃণা, জল্পনা কল্পনা তুমি ধারণ করবে কিভাবে সেটাকে প্রতিহত করা যায়। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এটা যদি না থাকে বুঝবা তোমার ঈমানই না। এটাও যদি না থাকে, অন্তরে ব্যথা বেদনা জল্পনা কল্পনা, আল্লাহর কাছে কামনা যে আল্লাহ রক্ষা করেন, এতটুকু যদি না থাকে, তাহলে বুঝবা তোমার ঈমান নাই, আর নাই। এই তিন তবকা ঈমানের পরে আর ঈমানের কোনো তবকা, ঈমানের কোনো স্তর আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ইসলামের দুশমনদেরকে প্রতিহত করতে পারেন নাই। একটা ইসলামের ইতিহাসের একটা বিশুদ্ধ এবং প্রসিদ্ধ ঘটনা, যদিও আমাদের ভিতরে আলোচনা কম, এটাকে বলে বিগড়ে মাউনার ঘটনা। মানে হচ্ছে বিগড়ে মাউনা নামে একটা কূপ ছিল, সুরমীয় পানির কূপ। এই কূপ থেকে মুসলমানরা এবং বিধর্মীরাও যে এলাকায় ছিল, সবাই ওখান থেকে পানি নিয়ে পানি পান করতে ব্যবহার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সাথে একটা কমিটমেন্ট করছিলেন যে আমরা পরস্পর কোনো যুদ্ধ বিগ্রহ করব না, আমরা একই সাথে মিলেমিশে খ্রিস্টান, ইহুদি, মুসলমান একসাথে থাকবে। কিন্তু বেঈমানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কমিটমেন্ট ভঙ্গ করে মুসলমানরা সকালবেলা পানি আনতে গেছে, চতুর্দিক থেকে ঘেরাও করে হঠাৎ আক্রমণ করে অনেক সংখ্যক মুসলমানদেরকে হত্যা করলো। নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, একটু বাস বিচার নাই, সব হত্যা করেছে। ওনারা তো পানি আনতে গেছে, সাথে কিছু নাই, হাতিয়ার নাই যে প্রতিহত করবে। অনেক মুসলমান মারা গেছে, নির্মম ভাবে তাদেরকে মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই যেই গোত্রের ঘটনা, যে এলাকার ঘটনা, ওই এলাকার যিনি প্রধান, উনি যায় নালিশ করছেন, আল্লাহ রাসূল এই কাম করছে, দেখেন কত নির্মম ভাবে আমাদের শিশুদেরকে মারছে, আমাদের নারীদেরকে মারছে। তারা পানি আনতে গেছিল, তাদেরকে এইভাবে এত সুন্দর একটা পরিবেশ কায়েম হইলো যে আমরা কেউ কারো বিরুদ্ধে লড়াই করবো না, সংঘাতে যাব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং অন্য কোনো শত্রু যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরা প্রতিহত করবো। এত সুন্দর একটা পরিবেশে এত বড় একটা বিশৃঙ্খল করলো, আমাদের এতগুলো মানুষ মেরে ফেললো, আমরা শাস্তি চাই, এটা বিচার চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হইলেন, সাহাবারাও খুব ব্যথিত হইলেন, কান্নাকাটি করলেন।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস কুনুতে নাযিলা করছেন, অর্থাৎ ওই শত্রুদের দুশমনদের বিরুদ্ধে তিনি বদদোয়া করছেন 1 মাস। বুখারী মুসলিম থেকে শুরু করে হাদিসের যত বিশুদ্ধ কিতাব আছে, ইসলামের ইতিহাসে যত তারিখ আছে, সব জায়গায় ঘটনা আছে, কোথাও এমন কোনো কিতাব নাই যেটাতে বাদ আছে। 1 মাস বদদোয়া করছেন। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাধারণত কুনুতের আমলের নিয়ম হলো বা'দা রুকু' ফির রাকআতি সানিয়াতি মিনাল ফাজর, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠার পরে এই দোয়াটা করতে হয়। কুনুতে নাযিলার যে দোয়াটা ইসলামের শত্রু মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে এটা পড়তে হয়, বা মুসলমানদের যখন বড় বিপর্যয় হয়, বড় আপদ হয়, তখন করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা এমনকি যোহরের নামাজেও করছেন। এটাকে বলে কুনুতে নাযিলা। যে কোনো মুসলিমদের জাতিগত বিপর্যয়ের সময় এটা পড়তে হয়, ব্যক্তিগত পর্যায়ে এটা পড়ার অনুমতি নেই। 1 মাস পড়ছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাহিনী তৈরি করলেন, 1 মাস পড়লেন, আমল করলেন, দোয়া করলেন, বাহিনী প্রস্তুত করলেন। তারপরে ওই শত্রুদেরকে ঘেরাও দিলেন, তাদের ঘেরাও দিয়ে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে প্রতিহত করলেন, তাদেরকে শাস্তি দিলেন। আবার আরেকটা ঘটনা আছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে নাযিলা করছেন, আল্লাহ তাআলা একদম বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে। পশু পাখিগুলো পানি না পেয়ে মাটি চাটা শুরু করবে, মুসলমানরা শুকায় গেল, মানুষগুলো সব খরা লেগে গেছে চতুর্দিকে এই বদদোয়ার প্রভাবে। তারপরে মুশরিকরা এবং মুসলমানরা সবাই মিলে নবীজির দরবারে আইসা আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ কবুল করছেন, এই পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়। মক্কার মুশরিক আবু জাহেল, আবু লাহাবের অনুসারী যারা, এরা পর্যন্ত আইসা চাইছে। পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হাদিসে পাওয়া যায়, বর্ণনায় পাওয়া যায় যে দোয়া করতেন, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দোয়া করব, মুখে বলার চেষ্টা করব, সচেতনতা সৃষ্টির চেষ্টা করব, কুনুতে নাযিলা করব। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে কুনুতে নাযিলার আমল মাঝে মাঝেই হয়, কারণ সারা দুনিয়ার বুকে বিভিন্ন সময় হয়তো বা আজকে গাজায় হয়েছে, আরেক জায়গায় হয়েছে, মানে মুসলিমরা কোনো না কোনো জায়গায় নির্যাতিত আছে। এটা পড়া, এটা ভালো, এটা সুন্নত, এটা মৃত সুন্নতকে জিন্দা করা, 100 শহীদের সওয়াব। এটা শুধু নামাজে পড়তে এরকম না, আপনি মুনাজাত হাত তুলেও দোয়া করতে পারবেন। এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো জুলুম, এটা আমি নিজেও জুলুমে লিপ্ত হইতে পারি, সেগুলো থেকে নিজেকে হেফাজত করবো, সমাজকে বাঁচাবো, রাষ্ট্রকে বাঁচাবো, সারা উম্মতকে, এমনকি পুরা জগৎবাসীকে জুলুম থেকে বাঁচাবো। ইনসাফ পাওয়ার হকদার যেমন মুসলমান, এবং যারা বেঈমান কাফের যারা, তারাও ইনসাফ পাওয়ার হকদার। এই জন্যই তো দ্বীন ইসলাম আসছে, যে সারা দুনিয়ার বুকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আসছে। কোনো জুলুম করা যাবে না। যেখানে মুসলমান হওয়ার পরেও আলী রাদিয়াল্লাহু আনহু মামলায় হেরে গেছে আর ইহুদি জিতে গেছে, এটা হচ্ছে ইনসাফ। এই ইনসাফ কায়েমের জন্য ইসলাম আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। নিজেদের পরস্পরের মাঝে ইনসাফ কায়েম করা এবং জুলুমের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুস্পষ্ট রাখা, সুদৃঢ় রাখার তৌফিক দান করেন। যারা সুন্নাত আদায় করেন, সুন্নাত আদায়